السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب التعوذ من غلبة الرجال. قال حدثنا قتيبة قال حدثنا إسماعيل بن جعفر عن عمرو بن أبي عمرو مولى المطلب بن عبد الله بن حنطب أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول: قال النبي صلى الله عليه وسلم لأبي طلحة: التمس لنا غلاما من غلمانكم يخدمني। الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 18 রমজান 1447 হিজরি মোতাবেক 7 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 10। এই দোয়ার পর্বের অধ্যায় নম্বর 36 থেকে আজকে আমরা শুরু করব। হাদিস নম্বর 6363। আজকে বেশ কিছু অনিষ্ট মন্দ জিনিস, মন্দ বিষয়, যেগুলি থেকে আশ্রয় কামনার দোয়া আলোচনা করব। সামনে যে হাদিসগুলি আসছে, দুনিয়ায় আমাদের জন্য অনেক অনিষ্টকারী বিষয় রয়েছে, অনেক মন্দ বিষয় রয়েছে যেগুলি আমাদের ক্ষতি সাধন করে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সব দিক থেকে। এ সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আশ্রয় কামনার বেশ কিছু দোয়া আসবে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আপনাদের আমাদের সকলকে হেফাজতে রাখেন। সুতরাং এই দোয়াগুলি আরবিতে করতে পারলেই বেশি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতপূর্ণ ভাষা, হাদিসের দোয়া। আর যদি কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না হয়, বয়স হয়ে গেছে, মুখস্থর বয়স হয়তো আর নেই, ভুলে যাচ্ছেন, তাহলে নিজের ভাষায় অন্তত অর্থগুলি বুঝে নিয়ে নিজের ভাষায় যদি আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, এসব আলা মুসিবত, অনিষ্ট থেকে, মন্দ বিষয়গুলি থেকে তো আল্লাহ হেফাজতে রাখবেন। কিন্তু অন্তরের সততা লাগবে, অন্তরের সততা লাগবে, মন দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে, ভালো জিনিস চাইতে হবে, মন্দ থেকে আশ্রয় কামনা করতে হবে। 36 নম্বর অধ্যায়ে আসছে বাবু তাআউযুজ মিন গালাবাতির রিজাল। এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা বা আশ্রয় গ্রহণ করা মানুষের আধিপত্য থেকে। মানুষ মানে ভালো মানুষ নয়, ভালো মানুষ আর একজন মানুষের উপর আধিপত্য বিস্তার করতে যাবে না, মাতাব্বরি করতে যাবে না, হস্তক্ষেপ করতে যাবে না, দখলদারি কায়েম করতে যাবে না। কিন্তু মানুষ মানে এখানে জালেম মানুষ, কাফের, জালেম, পাপিষ্ট, অপরাধী, অসৎ চরিত্রের মানুষদের আধিপত্য থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। সেটা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হইতে পারে। অনেকে আছেন ভুক্তভোগী, পাড়া প্রতিবেশী অনেক জালেম, বাস করে মুশকিলের পাশে, পাশের ফ্ল্যাটে বাস করে মুশকিল। আপনার গ্রামে জালেম আছে, অঞ্চলে, ডিস্ট্রিক্ট এলাকাতে জালেম আছে এরকম, অথবা দেশে আছে, অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বে আছে, সর্বস্তরে জালেম আছে। সর্বস্তরে এইরকম জালেম আছে যারা আধিপত্য কায়েম করে রেখেছে, আজকাল যে চাঁদাবাজি, গায়ের জোর না থাকলে কি চাঁদাবাজি করতে পারে? এটা হচ্ছে গালাবাতুর রিজাল, জালেমদের আধিপত্য, তার আধিপত্য কায়েম করে রেখেছে। এদেরকে নির্মূল করতে হবে, এদের শেকড় কেটে দিতে হবে। আল্লাহ যেন শাসক গোষ্ঠীকে তৌফিক দান করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিশেষ কুদরতে এদেরকে আল্লাহ প্রতিহত করেন, নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। এরা জালেম, রাষ্ট্রীয় ক্ষেত্রে জালেম। আজকে বার্মার অবস্থা দেখেন, মুসলিমদের ওপর জালেম বুদ্ধিস্টদের আধিপত্য।
কত জায়গায় যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বার্মার অসহায় মজলুম নির্যাতিত মুসলিম ভাই বোনেরা, মক্কায়, মদিনায়, জেদ্দায়, বিভিন্ন জায়গায়, করাচিতে, ভারতে, বিভিন্ন জায়গায়, ইউরোপে, পশ্চিমে, পূর্বে শিক্ষা দীক্ষার তেমন কোনো রকমের সোর্স পাচ্ছে না। না আর্থিক দিক থেকে তারা সুখী, না পারিবারিক দিক থেকে সুখী হইতে পারছে, না শিক্ষা দীক্ষায় উন্নতি করতে পারছে। কোণঠাসা হওয়ার কারণে, জালেমদের আধিপত্য কায়েম হওয়ার জন্য। ফিলিস্তিনে জালেম ইহুদিদের আধিপত্য, গালাবাতুর রিজাল। এইভাবে যে কোনো রাষ্ট্রীয় হতে পারে আর সারা বিশ্বব্যাপী হতে পারে। সারা বিশ্বে এরকম কিছু জালেম আছে যে জালেমগুলি সারা বিশ্বের মুসলিম বিশ্বের উপর আধিপত্য বিস্তার করে রেখেছে, কায়েম করে রেখেছে। মুসলিম যারা দায়িত্বশীল তারা তাদের কথার বাইরে যেতে হইতে পারছে না। হ্যাঁ, তো এই ধরনের বহুমুখী জালেম মানুষ রয়েছে যাদের আধিপত্য থেকে আশ্রয় কামনা করা কার কাছে? যিনি আশ্রয় দিতে পারেন। কোন মানুষ আশ্রয় দিতে পারেন, যিনি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আশ্রয় দিতে পারেন। তার কাছে আশ্রয় কামনা করতে হবে আল্লাহ এদের অনিষ্ট থেকে। এইসব জালেম কাফির, সে সীমিত আকারে হোক, ঘরোয়া পরিবেশ অনেক সময় আছে, আপনার নিজের ঘরে আছে, 5 ভাইয়ের মধ্যে এক ভাই জালেম, হ্যাঁ, সবকিছু দখল করে রয়েছে, জমি জায়গা বাড়িঘর সব দখল করে আছে গায়ের জোরে। অনেক ভুক্তভোগী আছেন, প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে বাড়িঘর তৈরি করে সবকিছু তৈরি করলেন, শেষখানে আপনাকেই আপনার বাপ মা ওই জালেম ছেলের পক্ষ নিয়ে এলো আর আপনাকে উৎখাত করে দিল। আমাদের ছাত্রদের আছে, অনেক আছে, 15 বছর 20 বছর কাজ করে গিয়ে বাড়ি তৈরি করেছে, কিছুই ছিল না, পথের ফকির ছিল, ভিটে মাটি পর্যন্ত ছিল না। বাড়ি তৈরি করে দেওয়ার পর এখন শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মা জালেম, বাপ মারা গেছে, মা জালেম আর ভাইয়েরা জালেম। তারা এই জালেমরা তাদের 1 পয়সাও তাতে অবদান নেই, ইনকাম নেই, কিচ্ছু নেই। তো বহুমুখী যদি এইভাবে এক একটি করে ব্যাখ্যা করা যায়, তো যারা ভুক্তভোগী তারা বুঝবেন যে কোনখান থেকে আপনি জালেমের অধীনে আপনি নিষ্পেষিত। আল্লাহ হেফাজত করুন। জালেম বস আপনার কর্মক্ষেত্রে, জালেম ফোরম্যান, জালেম সুপারভাইজার, জি, কত যে ভুক্তভোগী আছে এরকম। জি, শুধু আপনার অত পেতে আছে ভুল ধরার জন্য, আপনাকে তাড়িয়ে দেওয়ার জন্য, আপনাকে লাঞ্ছিত করার জন্য। তো এই দোয়াগুলো অত্যন্ত ব্যাপক, হয়তো ছোট্ট একটি কথা কিন্তু অত্যন্ত ব্যাপক। আপনার নিয়ত নির্ভর করছে যে আপনি সর্বস্তরের জালেম মানুষদের আধিপত্য থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন। আল্লাহ আমার ওপর যেন কেউ ক্ষমতাশালী না হইতে পারে, শুধু তোমার ক্ষমতা থাকে রব্বুল আলামিন। 6363 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমর ইবনে আবি আমর যিনি মুতাল্লিব বিন আব্দুল্লাহ বিন হানতাবের স্বাধীনকৃত গোলাম। আনাস বিন মালিক সাহাবী, মূল বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি আবি তালহা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ বাবাকে বললেন, কি বলে, ইলতামিস লানা গোলামান মিন গিলমানিকুম ইয়াখদুমুনি, আমার জন্য বা আমাদের জন্য একটি ছেলে তলাশ করো তোমাদের গোত্র বা বংশের আনসারীদের মধ্য থেকে একটি এমন ছেলে তলাশ করো তোমাদের ছেলেদের মধ্য থেকে, ইয়াখদুমুনি, যে আমার খেদমত করবে, আমার সাথে থাকবে, আমার খেদমত করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় থাকাকালীন ওনার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দিয়েছিলেন, কিন্তু সফরের খেদমতের জন্য, যে সফরে যাব, খাইবারের যুদ্ধের ঘটনা ছিল। আসলে ঘটনা হচ্ছে খাইবারের যুদ্ধের 7ম হিজরিতে। তো আমরা সফরে যাব, তো একজন ছেলে এমন লাগবে যে সফরে খেদমত করবে। এই আনসারী তোমাদের যে গোত্র আছে, তোমাদের গোত্র থেকে এক তলাশ করো। ফাখারাজে আবু তালহা, বলছেন আমাকে নিয়ে আবু তালহা বেরোলেন, মানে আর সৎ আব্বা বেরোলেন। ইউরদেফনি ওয়ারাআহু, তার বাহনের পেছনে বসি, ওটের পিঠে।
বাহনের পেছনে বসে আমাকে নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে আনাস আপনার খেদমত করবে এই সফরে। ফাকুনতু আখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করছিলাম। কুল্লামা নাযাল, যেখানে তিনি অবতরণ করতেন, যখন উটের পিঠে আছেন তো উটের পিঠে আছেন, আর যখন কোনো জায়গায় নামতেন বিশ্রাম নেওয়ার জন্য, সালাত আদায়ের জন্য, তখন ওযুর পানির ব্যবস্থা করে দিতে হবে, তো কোনো প্রয়োজন দিতে হবে, যদি আপনার পাথর লাগে ঢেলা কুলুকের জন্য তা দিতে হবে, যা প্রয়োজন মানুষের প্রয়োজন হতে পারে। যখনই তিনি অবতরণ করতেন তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেবা করতাম। ফাকুনতু আসমা ইউকসিরু আন ইয়াকুল, এই সময়গুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, সফরে দোয়া কবুল হয়, সফরে দোয়া কবুল হয়। মুসাফিরের বেশ বিশেষ বিশেষ অবস্থা রয়েছে, বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে, বিশেষ বিশেষ সময়কাল রয়েছে, বিশেষ বিশেষ স্থান রয়েছে। স্থান, কাল, অবস্থা এসবগুলি লক্ষ্য রেখে যদি দোয়া করেন তো দোয়া কবুল হওয়ার চান্স বেশি রয়েছে। যেমন এই রোজার অবস্থা, রোজার অবস্থার দোয়া, হ্যাঁ, রোজাবিহীন অবস্থার দোয়ার চাইতে বেশি ভালো। সারাদিন আপনি সকালবেলা, দুপুরে, বিকালে, যে কোনো সময়, আর যত ইফতারির সময় কাছে আসে তত বেশি রোজা কবুল হওয়ার চান্স রয়েছে। কারণ মানুষ যত বেশি ক্ষুধার্ত থাকে তত বিনয়ী হয়, যত বেশি ক্ষুধা পিপাসায় থাকে তত বেশি নমনীয়তা আসে মানুষের মধ্যে, অহংকার মুক্ত হয়। মানুষের অহংকার কেন আসে? খায় বেশি, হ্যাঁ, যখন লোড বেশি করে তখন আনলোড তো করতে হবে, তখন হ্যাঁ তার দাপট আর তার অহংকার, দাম্ভিকতা আর তার যৌন চাহিদা আর শারীরিক চাহিদা, বিভিন্ন রকমের চাহিদা, হারামে ডুবে যাওয়া, এগুলো হয়ে থাকে। এই জন্য যত খাবার পানাহারকে মানুষ কম করবে, সীমিত করবে, তত বেশি পাপমুক্ত থাকতে পারবে। এই হেকমতের জন্য আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছে, যে একটা মাস খাবার দাবার একটু কন্ট্রোল করে সংযত হন। শারীরিকভাবে সংযত যখন হবেন তখন আপনি ইমানি দিক থেকে সংযত হইতে পারবেন পাপ থেকে। তো বলছেন যে আমি এই সফর অবস্থায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় নামতেন, খুব বেশি বেশি তাকে এই দোয়াটি বলতে শুনতাম, এই দোয়াটি বলতে শুনতাম। দোয়া শোনেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। কয়টি রয়েছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি বা তোমার আশ্রয় নিচ্ছি। কি থেকে? মিনাল হাম্মে, দুশ্চিন্তা থেকে, এক, ওয়াল হাযানি, আর শোক থেকে, শোকের ছায়া যেন জীবনে না নেমে আসে। মানুষ যদি জীবনটা পার করে দেয় শোকবিহীন, যে জীবনে কোনোদিন শোক আসেনি, কত সুখের জীবন, হ্যাঁ, সবসময় হাসা জরুরি নয়, কিন্তু সবসময় স্বাভাবিক জীবন যাপন, এটা হচ্ছে মানুষের কাম্য। জীবনে শোকের ছায়া নেমে আসে। চিন্তা করুন, আপনার চোখের সামনে আপনার স্ত্রী যদি চলে যায়, আল্লাহ না করে আপনার ছেলে মেয়েকে চলে যায়, আপনার বাপ মা যায়, আপনার প্রিয়জন, আপনজন, অথবা আপনি বিপদ আপদের সম্মুখীন হওয়া, শোকের ছায়া জীবনে নেমে এসেছে, অঙ্গহানি হয়েছে, কত কষ্ট, চিন্তা করুন তো এগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কত বালা মুসিবত, অনিষ্ট থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। অন্য ভুক্তভোগীরা হ্যাঁ সেগুলি ভোগ করছে, তারা জানে সেগুলির কষ্ট। জীবনে যতক্ষণ শোকের ছায়া নেমে না এসে বুঝতে পারবেন না। তো হাজান মানে হচ্ছে শোক, শোক থেকে জীবনে আল্লাহ ওই রকম শোক না আসে, যেই শোক মানুষকে একেবারে কি করে দেয়, অসহায় করে দেয়। সামান্য হালকা কিছু শোক আসা স্বাভাবিক, হ্যাঁ, যাতে ধৈর্য ধারণ করা যায়। ওয়াল আজজ, এবং অক্ষমতা থেকে, কোনো কাজে অক্ষম না হয়ে যায়। কিছু মানুষের নেগেটিভ স্বভাব আছে, যে কোনো কাজ বলেন ভাই এটা আমার দ্বারা হবে না, মানে বিদেশে এসছো ড্রাইভিং শিখে নাও, আজকাল কাজ কাম পাওয়া যায় না, বলছে আমি পারবো না, পারবো না বলে কোনো কিছু নেই। ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করতে পাঠাচ্ছে, বলছে না আমি পারবো না। স্কুলে পড়াচ্ছে, আমি পারবো না। সায়েন্সে দিচ্ছে, বলছে আমার দ্বারা হবে না। কথা বুঝতে পারছেন? আপনি দুনিয়ায় শিখাবেন, ধরেন, হ্যাঁ, যে কোনো কাজ না। আল্লাহ এ অক্ষমতা থেকে, অপারগতা থেকে, আমি পারবো না কেন, আরে সবাই পারছে, আমি কেন পারবো না? কথা বুঝতে পারছেন? সবসময় ইতিবাচক হবেন। আল্লাহ অক্ষমতা আমার মধ্যে না আসে, মনের দুর্বলতা, এটি পারবো না শব্দটি মনের দুর্বলতা।
আরে পারেন না পারেন, রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আপনার হাতে নয়। আমি পারবো কি পারবো না, কিন্তু পারার জন্য চেষ্টা করতে হবে। এখন মাদ্রাসায় লেখাপড়া করছেন, মানুষকে এলেম শিখে দুটো এলেম দিতে হবে। যদি স্টেজে এসে বলতে হয় যে ভাই 5 মিনিট কথা বলছেন, আমি পারবো না ভাই, পারবে না তো কি করবে তুমি? পারতে হবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হারাম কাজ পারবো না, পাপ করতে পারবো না, এটা অবশ্যই, এটা ফরজ। কিন্তু আমি ভালো কাজ করতে পারবো না যেটাতে একটা হালাল টাকা আসবে, রুজি আসবে, অথবা একটা নেকি আসবে, এটা অবশ্যই পারবো। কেন পারবো না? পারবো। এবং সারা রাত জেগে বন্দি করতে হবে, হ্যাঁ বলছি পারবো না। কেন পারবো না? কেন দুনিয়াদারি করতে গিয়ে কেমন করে পারছে, অন্যরা কেমন করে পারছে? তাহাজ্জুদ ভাই আমি পারবো না ভাই, আমার ঘুম ভারী। কেন পারবো না? আমি আমার ঘুমকে কন্ট্রোল করতে পারবো না? অবশ্যই। তো অপারগতা বা অক্ষমতা থেকে আশ্রয় কামনা করছি। 4 নম্বর ওয়াল কাসাল, অলসতা। অলসতা, অলস মানুষ জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। দুনিয়ার উন্নতি করতে পারবে না, দিনের উন্নতি করতে পারবে, কিচ্ছু হইতে পারবে না। অলসতাকে দূরে রাখতে হবে এবং রবের কাছে আশ্রয় কামনা শিখিয়েছেন। ওয়াল কাসাল ওয়াল বখল, কৃপণতা, কৃপণ হবেন না। আপনি দেবেন, আল্লাহ আপনাকে দেবেন, ইয়াকিন রাখেন। আপনি যত খরচ করবেন নেকির কাজে, কিন্তু আপনার বিলাসিতায় নয়। আপনি এই কথা ভাববেন না যে আমি বিলাসিতায় খরচ করব, হ্যাঁ, আর খেয়ে দিয়ে সব শেষ করে দেবো, হ্যাঁ, আর ভালো ভালো রেস্টুরেন্ট শুধু আমি যাব আর খেয়ে দেখবো, দেখি সব রেস্টুরেন্ট আমার ট্রাই করা আছে। না, এগুলো মূর্খদের কাজ। হ্যাঁ, এগুলি হচ্ছে দুনিয়াদারদের, পেট পূজারীদের কাজ। কিন্তু আমি কি করব? আমার ভরণ পোষণে যে দায়িত্ব রয়েছে, অবশ্যই সেই ক্ষেত্রে কৃপণতা করবো না। যাকাতের ক্ষেত্রে কৃপণতা করবো না। দিনের খেদমতে, আল্লাহর দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দাওয়ার কাজের জন্য খরচ করতে হবে, দান সাদকা করতে হবে, কৃপণতা করবো না। ওয়াল বখল কয়টি হলো? হ্যাঁ, গনেছেন? 5টি হয়েছে। আচ্ছা, 5। তারপরে ওয়াল জুবনে, আর কাপুরুষতা থেকে। কাপুরুষ মানে সব জায়গায় হিম্মত হারিয়ে দেওয়া। হ্যাঁ, একজন জালেমকে প্রতিহত করতে গিয়ে মার খেয়ে নিচ্ছেন, কিন্তু হ্যাঁ ফেল ফেল করে তাকাচ্ছেন না, কাপুরুষ হবেন না। কাফেরের সামনে, জালেমের সামনে কাপুরুষ হবেন না। কাপুরুষতা, কাপুরুষ, আর্থিক ক্ষেত্রে কাপুরুষ। যারা বিয়ে করে যৌতুক নিয়ে, এর কাপুরুষ। ভরণ পোষণ চালাতে পারবে না, সেজন্য শ্বশুর বাড়ি থেকে পয়সা নেই, তারপর বিয়ে করে, কাপুরুষ। সুপুরুষ হচ্ছে, বীর পুরুষ হচ্ছে যে আমি বিয়ে করব, আমি খরচ চালাবো, ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি কেন ওদের কাছে পয়সা নেব? 18 বছর 20 বছর কত যত্ন সহকারে আদরের সাথে মানুষ করে দিয়েছে, এরপর আর কি চাই তাদের কাছে? আরো দেব, আমি নেব না। এটা হচ্ছে সুপুরুষের কাজ। কাপুরুষতা থেকে কয়টি হয়েছে? 6। ওয়াজাল এদাইনে, দাইন মানে ঋণ, কর্জা, আর জালউন মানে বোঝা। ঋণ বড় বোঝা, ঋণ বড় বোঝা। সুবহানাল্লাহ, যার ওপর ঋণের বোঝা চেপে যায় সে আল্লাহর কাছে সম্মানিত না, আর মানুষের কাছে সম্মানিত না। আর যে জীবনে ঋণ কর্জায় নেই না, সে সম্মানিত। আর চেষ্টা করলে এটা পারবেন। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে পেরেছি, আপনাদের কোনো অহংকারের জন্য বলছি না। এই যুগেও সম্ভব, বা লোভ সংযত করতে হবে। আমি আমার বাড়ি করব, আমার যতটুকু পয়সা ততটুকু দিয়ে বাড়ি করবো। 1 বছরে না পারো 5 বছরে করবো, 10 বছরে করবো, আস্তে 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 ধীরে করবো। কিন্তু রাতারাতি যদি ভাবি যে আমাকে একটা টাওয়ার করতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে শহরে যেতে হবে, আমাকে এত তলা করতে হবে, আমাকে পাকা বাড়ি করতে হবে, টিনের বাড়ি চলবে না, তাহলে তখন মানুষের দ্বারস্থ হইতে হবে। অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করেন। ধার নেব না, আমি মানুষের কাছে ধার কর্জা নেব না। আপনি বদ্ধপরিকর হন, পারবেন। আপনি যে ধার কর্জা নেই তার কাছে মানুষ ঘনিয়ে আসে না, পালাবে। জানতে যদি পারে যে এর সহজে ধার না, তো পয়সা লোক দেখলেই হ্যাঁ আপনার থেকে কেটে পড়বে। হ্যাঁ, একবার ধার চেয়েছেন, কোন রকম চক্ষু লজ্জায় দিয়েছে, আবার যদি আপনাকে দেখলে টান দিবে যে কি জানি আবার ঝামেলায় ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, মাস শেষ হয়েছে, বেতন পেয়েছি, এই যে আবার দেখো না সামনে আসছে, ঠিক না? হ্যাঁ, আর আল্লাহর কাছে নিকৃষ্ট এই জন্য যে এই ধার কর্জার বোঝা নিয়ে যদি মারা যান তো শহীদকে আল্লাহ মাফ করবেন না। সহিহ হাদিস রয়েছে।
আপনি আল্লাহর কাছে এমনভাবে যাওয়ার চেষ্টা করেন যে একটা পয়সা কেউ পাবে না, একটা পয়সা কেউ পাবে না, একটা রিয়াল কেউ দাবি করতে পারবে আপনার কাছে। এইভাবে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহর হক আল্লাহ মাফ করেন, মানুষের হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। অতীতের নামাজ ছুটেছে, আগামীতে ছাড়িয়েন না। এই নয় যে আগামীতে ছাড়তে থাকবেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু অতীতে যা হয়ে গেছে আল্লাহ তা মাফ করে দিতে পারেন। কিন্তু অতীতে কারো টাকা পয়সা ধার নিয়ে দেননি আর চলে এসছেন এখানে অথবা যেখানে আছেন না কেন, আর ভাবছেন যে মুক্তি পেয়ে যাবো, আপনি ভুলে গেছেন। আপনি ভুললেও আল্লাহ ভুলেননি, আল্লাহর ফেরেশতারা ভুলেননি, রেকর্ড করে রেখেছে। দ্বিতীয় হবে আপনাকে হাসর মাঠে জাহান্নামে যেতে হবে। কয়টি হলো? হ্যাঁ, 7টি। মানে ঋণের বোঝা থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ। ওয়া গালাবাতির রিজাল, সর্বশেষ অধ্যায়ের সাথে সম্পর্কিত বিষয়, সেটা হচ্ছে মানুষের আধিপত্য থেকে, মানুষের দাপট থেকে। মানুষ যেন আমাদের দাপট না চালাতে পারে। জালেমদের জুলম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করছি। কত সুন্দর দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রায় পড়তে থাকতেন। সুবহানাল্লাহ। বলছেন আনাস, ফালাম আজাল আখদমহু, আমি এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেই থাকলাম। হাত্তা আকবালনা মিন খাইবার, খাইবার থেকে ফিরে আসলাম। ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে, যেহেতু ইহুদিদেরকে পরাজিত করে তাদের সাথে চুক্তি হয়েছিল এবং তাদের থেকে যে গনিমতের ধন সম্পদ পাওয়া গেছিল, তারপরে বন্দী হয়েছিল পুরুষ নারী, যেসব বন্দী হয়েছিল, দাস দাসী হয়েছিল ইহুদিদের, আল্লাহ যেন এই ইহুদিদেরকে দাস দাসীতে পরিণত করেন, এদেরকে যেন নিশ্চিহ্ন করেন আল্লাহর জমিন থেকে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম ইহুদিরা, এটা হিটলারও বুঝতে পেরেছিল, হিটলার অমুসলিমও বুঝতে পেরেছিল। এই জন্য এই ইহুদিদেরকে এইভাবে নিধন করেছিল এই হিটলার। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। আল্লাহ আহলিকি জালিমিন আবি জালিমিন, আল্লাহ জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করো এবং মুসলিমদের আল্লাহ হেফাজত করো, মুসলিমদেরকে মুসলিম সত্যিকার হওয়ার তৌফিক দান করো। বলছেন যে খাইবার থেকে ফিরে আসছিলাম। ও আখবালা বে সাফিয়া বিনতে হুয়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন, বন্দী হলেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য রাখলেন এবং তাকে স্বাধীন করে দিয়ে বিবাহ করলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ইহুদিদের প্রধান, ইহুদিদের যে নেতার মেয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটি অন্য কোনো সাহাবীকে, এই সাফিয়াকে ভাগ বন্টনে দেওয়া ঠিক হবে না, কারণ একজন আপনার ইহুদিদের প্রধানের যেহেতু মেয়ে, সুতরাং আপনি তাকে দেখে নেন। কাদ হাযা রাসূলুল্লাহ তাকে মনোনীত করলেন। ফাকুনতু আরাহু ইউহাউই ওয়ারাহু, বলছেন আনাস যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিঠে তার জন্য কি করছিলেন, একটি জায়গা ঘিরে দিচ্ছিলেন, কি দিয়ে, চাদর দিয়ে অথবা কম্বল দিয়ে, পর্দা করার জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, স্বাধীন করে দিয়ে বিয়ে করেছিলেন। সুম্মা ইউরদিফুহা, তারপরে ওরা পেছনে বসিয়ে নিয়েছে। হাত্তা ইযা কুন্না বিস সাহাবা, খাইবার থেকে মদিনার পথে ফেরার পথে সাহাবা নামক স্থানে যখন আমরা অবতরণ করলাম, সানা হাইসান ফি নেতাইন, চামড়ার দস্তরখানে এক ধরনের হালুয়া, খেজুর মিশানো হালুয়া তৈরি করে প্রস্তুত করলেন। কি করার জন্য? ওলিমার জন্য। বিয়ে করলে কি করতে হবে? অলিমা করতে হবে। যার যেমন অবস্থায় সেই রকম অলিমা করবে। গরিব গরিবের মতো অলিমা করবে, আর সচ্ছল লোকেরা সচ্ছলদের মতো অলিমা করবে। অলিমায় সচ্ছল অসচ্ছল, আমির গরিব, এলাকার গ্রামের সবাইকে ডাকতে হবে। এই নয় যে শুধু ধনী ধনী দেখে ডাকবেন আর গরিবকে দাওয়াত দেবেন না, এটি নিকৃষ্ট অলিমা। এই দাওয়াতে কোনো বরকত নেই, এই বিয়েতে কোনো বরকত নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুম্মা আরসালানি, আনাস বলছেন আমাকে পাঠিয়ে দিলেন কিছু লোককে দাওয়াত দেওয়ার জন্য। ফাদাওয়াত রিজালান, কিছু লোককে আমি দাওয়াত দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ডাকলেন, কিসের জন্য? ওলিমার দাওয়াত খরচ। ফাকালু, তারা খাওয়া দাওয়া করলেন। ওয়াকানা যালিকা বিনাউহু বিহা, আর এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর যাপন। এই ওলিমার সাথে বাসর যাপন। ওলিমার জন্য সুন্নত তরিকা হচ্ছে যেই দিন
বাসর হবে সেই দিনে অলিমা হবে, এটি হচ্ছে সুন্নাহ। হয় বাসরের আগে অলিমা অথবা বাসরের সকালবেলা অলিমা পরে, এটি হচ্ছে সুন্নাত, বেশি আগে পরে না করে। সুম্মা আখবাল্লা, তারপরে এগিয়ে আসলেন মদিনার উদ্দেশ্যে। হাত্তা বাদালাহু ওহদুন, ওহদ প্রকাশ পেল। ওহদ পর্বত দূর থেকে দেখা যাচ্ছে। এখনো মদিনা যদি বাই রোডে যান অথবা আমরা ফ্লাইটে যখন যাই, তো ফ্লাইটে আগে থেকে ওহদ পাহাড় দেখতে পাওয়া যায়, কারণ এয়ারপোর্টের কাছাকাছি এদিক থেকে যেতে দেখতে পাওয়া যায়। তো ওহদ দেখতে পেলেন, যেহেতু উত্তর দিক থেকে আসছিলেন, আর মদিনার উত্তর দিকে ওহদ পাহাড় রয়েছে, আর খাইবার উত্তর দিকে রয়েছে 170 কিলোমিটার দূর মদিনা থেকে। ওহদ পাহাড় যখন দেখতে পেলেন তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা জাবালুন, এটি এমন একটি পর্বত, ইউহিব্বুনা, যা আমাদেরকে ভালোবাসে, অনুহিব্বুহু, আর ওহদ পর্বতকে আমরাও ভালোবাসি। মানুষ ছাড়াও হ্যাঁ আল্লাহর অন্য সৃষ্টিরও ভালোবাসার কি আছে, ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু তার ভালোবাসার ধরন তার মত, সেটা আমরা বুঝি না। এই জন্য ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ যখন ডুবিয়ে ধ্বংস করেছেন লোহিত সাগরে, মূসা আলাইহিস সালামের সাথে তার উম্মতের লোকেরা যারা মুমিনিন ছিল, তারা তো পার হয়ে গেল, সাগর পার হয়ে গেল। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় ঘটনা বর্ণনা করেছেন। আর যখন তাড়া করে আসছিল ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে, তারা দেখলো যে শুকনা রাস্তা নেমে গেল, যেমন নেমে গেল আল্লাহ বলে, পানি তুই এখন একাকার হয়ে যা, আর তোকে রাস্তা রাখার দরকার নেই, কাজ শেষ হয়ে গেছে। ডুবে ধ্বংস হইল ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। তো ওই মর্মে সূরা দোখান আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, এরা যখন ধ্বংস হয়েছিল ফেরাউন আর ফেরাউনের হাজার হাজার সেনাবাহিনী, তাদের উপর আকাশ জমিন কিছুই কান্না করেনি। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান জমিন কিছুই কান্না করেনি, কষ্ট পায়নি, সবই খুশি হয়েছিল। তাহলে বোঝা গেল যে জালেম কাফের ধ্বংস হইলে আসমান জমিন কান্না করে না। এর বিপরীত অর্থ কি? বিপরীত অর্থ বুঝেন? আল্লাহর নেক বান্দা ভালো মানুষ যদি মারা যায়, তাহলে আসমান জমিন, আল্লাহর সৃষ্টি, গাছপালা, পাথর, পাহাড়, পর্বত সবকিছু কান্না করে। যখন কান্না করে প্রমাণিত হলো এই আয়াত দ্বারা, নেগেটিভ পজিটিভ দিয়ে, বুঝতে পারছেন না? তাহলে ওহদ পাহাড় ভালো মানুষদেরকে ভালোবাসে, এই কথা ঠিক না? হ্যাঁ, পাহাড়ে ভালোবাসে। যেই জায়গায় একজন নামাজি নামাজ পড়েছে, যেই জায়গায় দোয়া করেছে, যেই জায়গায় জিকির আজকার তওবা ইস্তেগফার করেছে, যেই জায়গায় ইবাদত বন্দি করেছে, সেই জায়গাগুলি সাক্ষী থাকবে আল্লাহর কাছে, যেদিন সাক্ষী দেবে। এবং এই জায়গাগুলি যখন পাবে না ওই লোককে, তখন কান্না করবে। আল্লাহু আকবার। জি, যে জায়গায় আমরা দিনের কথা আলোচনা করছি, যে জায়গায় আলোচনা শুনছেন, বসে আছেন নেকির কাজে, এই জায়গাগুলি যখন আমাদেরকে না পাবে, তখন কান্না করবে। কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কাফের জালেমদের ওপর আসমান জমিন কান্না করেনি। সুতরাং মুমিন মুসলিম ভালো মানুষদের চলে যাওয়াই এই সমস্ত আল্লাহর সৃষ্টি কি করবে? কান্না করবে, শোকের ছায়া তাদের উপর নেমে আসবে। জি। ফালাম্মা আশরাফা আলাল মদিনা, যখন মদিনা দেখতে পেলেন, ওহদ পাহাড় তো উঁচা, দূর থেকে দেখা যাচ্ছিল, তারপর আরো কাছে আসলেন, তখন মদিনার বাড়ি ঘরগুলি দেখতে পাচ্ছেন। তখন বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা, এই মদিনার দুই পর্বতের মধ্যস্থলকে আমি হারাম বলে ঘোষণা করছি, সম্মানিত বলে ঘোষণা করছি। যেমন মক্কার হারাম এরিয়া আছে, তেমন মদিনার হারাম এরিয়া আছে। জানেন না? জানেন না? কয়জন জানেন? খুব অল্পই জানেন। মক্কার হারাম জানেন? হ্যাঁ, মক্কার অধিকাংশ লোকেরা জানে। মক্কায় হুদুদে হারাম, মানে হারামের বর্ডার আছে। দেখবেন যে পিলারগুলি দেওয়া আছে যে এখানে হারাম কি হচ্ছে, শুরু হচ্ছে, যখন ঢুকতে যাচ্ছেন ওই দিকে যখন হারাম শেষ হচ্ছে, আছে না? ঠিক ওই রকম মদিনা তো আছে। মদিনা তো পিলার দেওয়া আছে, হয়তো অনেকেই খেয়াল করেননি। মদিনার হারাম ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর মক্কার হারাম ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বলছে আল্লাহ, ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা, আমি হারাম ঘোষণা করেছি এই মদিনার দুই পর্বতের
মধ্যস্থলকে মিসলাম্মা হারামা ইব্রাহিম মক্কাতা, যেমন হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমাকে, সম্মানিত, হারাম মানে সম্মানিত, মসজিদে হারাম বলছেন না। তারপরে মদিনাকে, আমাদের বাংলা ভাষীরা মদিনাকে মদিনা বলছেন, হ্যাঁ, কিন্তু মসজিদে নববীকে অধিকাংশ লোকের কি বলে হারাম। কোথায় যাচ্ছেন? হারাম যাচ্ছেন। আপনি ওখানে গিয়ে যদি আপনি ওই ট্যাক্সিতে, এক সময় 2 রিয়ালের ট্যাক্সি আমরা পেয়ে, মদিনা ইউনিভার্সিটি থেকে 2 রিয়াল লাগতো, এখন 5 রিয়াল হয়ে গেছে। যেমন এখান থেকে খোবার গেলে এক সময় 2 রিয়ালে যাওয়া যেত। আজকে থেকে 25, 26, 27 বছর আগে এইখানে করে দাঁড়িয়ে রিয়াদ ব্যাংকের কাছে 2 রিয়ালে খোবার বা 3 রিয়ালে তুকবা এগুলো যাওয়া যেত। কিন্তু যারা দীর্ঘদিন আছেন, এখন কি আছে ওই যুগ? সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন বরকত দান করেন আমাদের। তো মদিনা ইউনিভার্সিটি থেকে 5-6 কিলোমিটার মসজিদে নববী। হ্যাঁ, তো এই বধূ ড্রাইভার গুলো ওইসব মদিনা ইউনিভার্সিটি গেটে শুনে হারাম 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 করতো। হারাম হারাম মানে মসজিদে নববী বোঝাচ্ছে। কিন্তু শুধু মসজিদে নববী হারাম নয়, বরং চারপাশে বেশ কয়েক কিলোমিটার ধরে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে তার সীমানা রয়েছে। মদিনার হারামের এলাকা আর মক্কার হারামের এলাকা। আল্লাহ বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া আসামি, হে আল্লাহ তুমি মদিনাবাসীর জন্য বরকত দাও তাদের মুদের আপনার মাপে এবং তাদের সায়ের মাপে, অর্থাৎ তাদের রুজি রিজিকে বরকত দান করা। মুদ এক ধরনের কাঠা পাত্র হইতো, আর সা এক ধরনের কাঠা হইতো। মুদ এমন একটি কাঠা যাতে মোটামুটি 600 গ্রামের মতো আসতো, আর সা হচ্ছে মোটামুটি 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি। এগুলি কাঠাতে মাপা হইতো। একসময় আমাদের দেশেও কাঠাতে মাপা হতো চাউল, দেখেছেন? চাউল শুধু না, আমরা তো ছোটকালে ধান পর্যন্ত দাঁড়ি পাল্লাতে মাপা হইতো না। ধান কিসে মাপতো? আড়িতে। হ্যাঁ, 5 সেরের আড়ি থাকতো, নয় 8 সেরের 10 সেরের আড়ি থাকতো, তারপরে ধামা থাকতো, জানা থাকতো। তারপরে মা খালারে চাউল মেপে দিত পাক শাকের জন্য, তো চাউলের জন্য বেতের কাঠা থাকতো, বেতের কাঠা, দেখেছেন? হ্যাঁ, দেখেছেন, মাশাআল্লাহ। এখন আছে? এখন টিনের ডাব্বাতে পরিণত হয়েছে। 37 নম্বর অধ্যায়, বাবু তাওয়াজ মিন আযাবিল কবর। এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা কবরের আযাব থেকে। কবরের আযাব আর একটি বড় বিপদ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে মানুষের মারা যাওয়ার পরে প্রথম মঞ্জিল। এখানে যদি ভাগ্য ভালো হয় তাহলে আগামীতে ভাগ্য ভালো, আর কোনো চিন্তা নেই। আর কবরে যদি ফেঁসে যায় তাহলে আগামীতে শাস্তি আছে, শাস্তি আছে। সেটা স্থায়ী হইতে পারে কাফের মুশরিকের জন্য, ঈমান ভঙ্গকারীর জন্য, মুরতাদের জন্য। আবার অস্থায়ী হইতে পারে, ক্ষণস্থায়ী হইতে পারে, সাময়িক হইতে পারে মানুষের পাপ হিসাবে। কিন্তু কবরে যেই ব্যক্তি রেহাই পেয়ে গেল, মনকে নাকিরে সওয়ালের জবাব দিয়ে দিতে পারলো, আর তারপরে কবরে নিয়ামত শুরু হয়ে গেল। আযাব শুধু না, নিয়ামত হয় মুমিন বান্দাদের। যেমন পাপীদের আযাব হয়, তার মুমিনদের আল্লাহ কবরের নিয়ামত দিয়ে পুরস্কৃত করে, সম্মানিত করেন। তো কবরের আযাব থেকে আশ্রয় কামনা করা 6364 নম্বর হাদিস। বেশি বন্ধ করে দেন একটি। বলছেন মুসা বিন উকবা বর্ণনা করেছেন, সামিআতু উম্মে খালেদ বিনতে খালেদ থেকে শুনেছি, তিনি বলেন ওয়ালাম আসমা আহাদান সামিআ মিনান নবী গায়রাহা, আর আমি আর অন্য কারো কাছ থেকে শুনিনি যিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই উম্মে খালেদ ছাড়া। অর্থাৎ তিনি যে সূত্রে শুনেছেন, একজন মহিলা সাহাবিয়া থেকে শুনেছেন এই হাদিসটি। কি যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তিনি আশ্রয় কামনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে রক্ষা কামনা করতেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য না? নবীকে কবর আযাব হবে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জি। 6365 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল মালিক বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন মুসআব থেকে। قال كان سعد يأمر ب50, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5টি উপদেশ দিতেন বা 5টি নির্দেশ দিতেন। ওয়ায়াযকুরুহুন্না আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই 5টি বিষয় আলোচনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আন্নাহু কানা ইয়ামুরু বিহিন্না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি উপদেশ দিয়েছেন, মানে 5টি অনিষ্ট থেকে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন। কি এখানে 5টি রয়েছে? প্রথম হাদিসটিতে কয়টি পেয়েছেন? 7টি, 8টি, মাশাআল্লাহ। আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ করি, বলছেন হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, মিনাল বুখল মানে কৃপণতা থেকে, ও আউযু বিকা মিনাল জুবনে আর কাপুরুষতা থেকে। 2 3 নম্বর নতুন আসল, ও আউযু বিকা, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, আন ওরাদ্দা ইলা আরজালিল উমর, নিষ্ক্রিয় আয়ুতে যাতে করে আমাকে পৌঁছিয়ে না দেওয়া হয়, এমন আয়ুতে না পৌঁছে দেওয়া হয় আল্লাহ দীর্ঘায়িত করে যে আমি নিষ্ক্রিয় হয়ে যাই। কারো শখ আছে যে আমি এতদিন বাঁচতে চাই যাতে করে আমি শয্যাশায়ী, আর আমার পেশাব পায়খানার জন্য আমাকে কেউ নিয়ে যাবে, তাহলে পেশাব পায়খানা করতে পারি? কেউ চাইবেন? এইরকম আয়ু থেকে আশ্রয় কামনা শিখিয়েছেন। এরকম আয়ু ভালো না। আল্লাহ আমি শত শত বছর বাঁচি, শত শত বছর সুস্থ হয়ে থাকতে পারবেন? হ্যাঁ, না পারবেন না। সুতরাং আপনার এইভাবে এতদিন বেঁচে থাকাটা আপনার জন্য কল্যাণকর নয় কোনো দিক থেকে। তারপরে আপনি ইবাদত বন্দেগীও করতে পারবেন না, কিছুই করতে পারছেন না, নেকিও করতে পারছেন না, তো থেকে লাভটা কি দুনিয়াতে? এটিকে বলা হয়েছে আরজালুল অমর। আরজালুল অমর, আরজাল মানে হচ্ছে নিকৃষ্ট, মানে এমন আয়ু এমন বয়সে না পৌঁছে যায় যেটা নিকৃষ্ট বয়স, নিষ্ক্রিয় মানুষ হয়ে যায় যখন। ও আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আশ্রয় কামনা করছে তোমার। আর এর ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করবে ইয়ানি ফিতনাত দাজ্জাল, কিন্তু দাজ্জালের ফিতনা দুনিয়ার ফিতনা ছাড়া, আর দুনিয়া আরো মেলা ফিতনা আছে। দুনিয়া পয়সার ফিতনা আছে, হ্যাঁ, দুনিয়াতে নারী ফিতনা আছে, দুনিয়া গদির ফিতনা, ক্ষমতার ফিতনা। ক্ষমতার ফিতনায় মানুষ অনেকে মুনাফিক হয়ে যাচ্ছে, কাফেরদের সেবা যত্ন করছে, কাফেরদের ইশারা ইঙ্গিতে দেশকে জাহান্নামে ঢুকিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? কিসের জন্য? যে আমার ক্ষমতা টিকে থাকলেই হল, আমি ক্ষমতা থাকতে পারলেই হল, আমি একটা পদ পেলেই হইল। জি, মানুষকে খুন করছে। জি, আল্লাহ হেফাজত করুন। জি, এগুলো দুনিয়ার ফিতনা। পয়সার জন্য লড়াই ঝগড়া, স্বার্থের জন্য লড়াই ঝগড়া, এগুলো দুনিয়ার ফিতনা। যেই দুনিয়া হাসিল করতে গিয়ে মানুষ পাপে জড়িয়ে যায়, এগুলো দুনিয়া ফিতনা, এগুলো ফিতনা। যে জাহান্নাম নিয়ে চলে গেল, জান্নাত থেকে আপনাকে দূরে সরিয়ে দিল। ও আউযু বিকা মিন আযাবিল কবর, আর তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি কবরের আযাব থেকে। কয়টি হইল তাহলে? গণেছেন? 5টি না? জি। 6366 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে দাখালাত আলাইহি আজুজান মিন উজুজি ইহুদিল মদিনাহ, আমার বাড়িতে একদিন মদিনার ইহুদিদের 2 জন বৃদ্ধা প্রবেশ করল। 2 জন বৃদ্ধা মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেল। কে ছিল তারা? ইহুদি। 2 জন মদিনার ইহুদি, তো মদিনায় ইহুদি বাস করতো প্রথম দিকে। ইহুদি 2 জন বুড়ি মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেল। ফাকালাত আলী, আর গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে ইন্না আহলাল কবুর ইউআযাবুনা ফি কুবুরিহিম, কবরবাসীকে কবরে শাস্তি আযাব দেওয়া হয়, কবরে আযাব হয়। কারণ ইহুদিদের কাছেও আসমানি ওহির জ্ঞান ছিল, পরম্পরা, কারণ তারা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, কিন্তু তারা ধর্মকে বিকৃত করেছে। যেমন আজকাল মুসলিম সমাজে এমনও ফিরকা আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, কিন্তু কবর আযাব সম্পর্কে তারা ঠিকই জানে না, বিশ্বাসও করে। হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসে, কিন্তু এদিকে মাজারে সেজদা করে, মাজারে চাদর চড়ায়, মাজারে গিয়ে রোগ ভালো করা কামনা করে, মাজারে গিয়ে সন্তান কামনা করে। তো এরা ধর্মকে বিকৃত করে ফেলেছে, ধর্মকে বিকৃত করে ফেলেছে। শুধু এতটুকু পার্থক্য রয়েছে যে ইহুদিরা ধর্মকে এমন ভাবে বিকৃত করেছে যে অর্থেরও বিকৃতি ঘটিয়েছে, মানে বিষয়বস্তুগুলোর, আর আসমানি যে গ্রন্থ তাওরাত তাও বিকৃত করেছে। আর আমাদের মুসলিম সমাজের বাতিল ফিরকাগুলি, ভ্রান্ত গুমরা ফিরকাগুলি, এই সুফি ভণ্ডরা, এই পীর মুরিদে বিশ্বাসীরা, এই মাজার পূজারীরা ইসলামের বিষয়বস্তুগুলিকে বিকৃত করেছে। তৌহিদের জায়গায় শিরিক করা শুরু করেছে, সুন্নতের জায়গায় বেদাতি ধর্মকর্ম করা শুরু করেছে, কিন্তু কোরআনকে পাল্টাতে পারেনি, কোরআনকে বিকৃত করতে পারেনি। কোরআন আমাদের কাছে যা আছে হুবহু তাদের কাছেও আছে, কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যা করছে, কোরআনের ভুল ব্যাখ্যা করছে, অবব্যাখ্যা করছে।
তাদের তর্জমা কোরআনে শিরক পর্যন্ত আছে। কোরআনের অনুবাদ করতে গিয়ে মাজার পূজার দিকে ডাকছে, বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওদের একটা তফসির শোনাচ্ছি মাজার পূজারীদের, বেরেলভিদের। ইয়াকা নাবুদু মানে কে বলতে পারে? যে বলবেন হাত তুললেন। ইয়াকা নাবুদু হয়নি বলে আল্লাহ, আমরা শুধু আপনারই ইবাদত করি। তাকিদ করে আরেকটু, ইয়াকা আপনারই ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন, আর আপনার কাছেই সাহায্য, আর কারো কাছে না। কথা বলছে না? এটা হচ্ছে অর্থ, কিন্তু ওখানে ব্র্যাকেটে লিখছে যে ইনডাইরেক্ট। কি লিখছে? বিল ওয়াস্তা। ইনডাইরেক্ট মানে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, কিন্তু ডাইরেক্ট নয়। ওই খাজা বাবার মাধ্যমে আর বড় পীর জিলানির মাধ্যমে, শাহজালালের মাজারে সেজদা করার মাধ্যমে। নাউজুবিল্লাহ। কথা বলতে পেরেছেন? এইভাবে তারা কোরআনের অর্থের বিকৃতি ঘটিয়েছে, হাদিসের অপব্যাখ্যা, যেটাকে অপব্যাখ্যা বলে, অপব্যাখ্যা করেছে। আর তারপরে মানুষকে আরবি পড়ে পড়ে গুমরা করেছে। আমাদের দেশে বেদাতীরা বলেন না যে কোরআনে মিলাদের কথা আছে। ওই একজন আলেমের ওপর জুমার দিনে না মসজিদে গিয়ে কি করলো? আক্রমণ করলো, হত্যা করার চেষ্টা করলো এক জালেম শয়তান। আল্লাহকে দূর করুক, আর এইরকম যারা জালেম তাদেরকে দূর করুক। তো তাকে যখন ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তখন বলছে আল্লাহ কোরআনে মিলাদের কথা বলেছে, আর এ বলছে মিলাদ করা বেদাত হারাম। কথা বুঝতে পারছেন? তো বলছে কোথায় আছে কোরআনে মিলাদের কথা? বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কালকে আয়াতের তাফসীর করেছি, ঠিক না? মিলাদ, মিলাদ আছে এই আয়াতে। আমি যে পড়লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আছে কত? তাহলে কোথা থেকে চলে আসলো মিলাদ? মিলাদ মানে জন্মবার্ষিকী, বোঝা গেছে না? জন্মবার্ষিকীর হদিসই নেই আয়াতে। এই আয়াতে কিসের কথা আছে? দুরুদের কথা আছে আর সালামের কথা আছে। দুরুদ সালাম আপন আপন জায়গা থেকে একে একা পড়বেন। কালকে বলেছি সম্মিলিত না, যে আমি সুর ধরিয়ে দেব আর আপনারা ঝাঁকে ঝাঁকে পড়তে থাকবেন, এটি বেদাত, এটিও জায়েজ নাই। আর এর নাম কেন মিলাদ হয়? মিলাদ মানে জন্ম বার্ষিক, ওয়ালাদা ওয়ালাদা থেকে। ওয়ালাদ মানে কি? ওয়ালাদ মানে সন্তান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেওয়া। ওয়ালাদা ইয়ালিদ মানে জন্ম নেওয়া, আর মিলাদ মানে জন্মের সময়কাল, তারিখ। বুঝতে পারছেন? তাহলে মিলাদ জন্মবার্ষিকীর কথা কোরআনে কোথাও নেই, কিন্তু দেখছেন মূর্খগুলিকে নিজেও কান্না, আর ওদের ওই মোল্লাগুলো এরা কানা কাহাই করে দেখায়। জনগণ তো আরবি বুঝে না, ওদের আরবি পড়লে মনে করে যে আরবি পড়লেই তো কোরআন হয়ে গেল, হাদিস হয়ে গেল, তাই না? জি হ্যাঁ। তো এদের কাছে জ্ঞান ছিল, ইহুদিদের কাছে, যে কবরে আযাব হয়। এই কথা ঠিক ঠিক ছিল তাদের, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবর আযাব সম্পর্কে জানতেন না। কারণ ইসলাম 23 বছরে একবারই এসেছে না, ধীরে ধীরে আস্তে ধীরে এসেছে। একটা দুটা করে মাসলা বিষয় আসছে। এতক্ষণ পর্যন্ত, যে দিনের ঘটনা সেই দিন পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কবর আযাবের কথা আসেনি। উনি জানেন না, নাজেল হয়নি, আলোচনা হয়নি কোনোদিন স্বামীর সাথে। ফাকাযযাবাতহুমা, মা আয়েশা তখন এদেরকে মিথ্যা প্রতিপন্ন করলেন। তোমরা মিথ্যা কথা বলছো, কবরে আযাব হয়। কবরে আযাব হয় না, আমি তো জানি না। ওয়ালাম উনইম আন উসাদ্দিকাহুমা, আর তাদেরকে আমি বিশ্বাস করে খুশি করতে চাইলাম না। মা আয়েশা বলছেন যে ওদেরকে যদি আমি বিশ্বাস করি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, তো ইহুদি খুশি হবে না? হবে না, যে আমাদের সত্যায়ন করলো, তাহলে তো ওকে খুশিও করতে চাইলাম না। ফাখারা যাতা, তারপরে দুই মহিলা বেরিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। ফাকুলতু, তখন বললাম, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ইন্না আজুজাইনা, দুইজন বুড়ি আজকে এসেছিল ইহুদি। ওয়া যাকারতু লাহু, ঘটনা বললাম যে ওরা এসে বলছে কবরে আযাব হয়। আমি বললাম তখন মিথ্যুক, কবরে আযাব হয় না, আমরা জানি না। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতা, ওই দুইজন ইহুদি মহিলা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। যদি কাফেরও সত্য কথা বলে তো সত্য বলবো কি বলবো না? এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায় নীতি। জি,
ইসলামের নীতি। ইন্নাহু ইউআযাবুনা আযাবান, কবরে যারা পাপী লোক তাদেরকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এমন শাস্তি তাসমাউহুল বাহায়েম কুল্লাহ, সমস্ত জীবজন্তু শুনতে পায়, সমস্ত জীবজন্তু শুনতে পায়, পশু পাখি, সব, কুকুর শৃগাল বিড়াল, আপনার ছাগল গরু মহিষ সব শুনতে পায়। কে শুনতে পায় না? শুধু অন্য রিওয়ায়াতে রয়েছে ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন শুনতে পায় না, যাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। যদি আমল না করো তাহলে, ঈমান না নিয়ে আসো তাহলে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন ইনসান শুধু শুনতে পায় না। ফামা রাআইতুহু বা'দু ফি সালাতিন, তারপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন নামাজে দেখিনি ইল্লা ইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর, আযাব থেকে আশ্রয় কামনা করতেন। তার মানে সালাম ফিরার আগে, আত্তাহিয়াত পড়ে নেওয়ার পরে, বলেছি এর আগে দরুদ পড়বেন, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মিনাল মাসামি ওয়াল মাগরাম। জি, যদি পূর্ণাঙ্গ পড়েন এইভাবে। 38 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাওয়াজ মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই অধ্যায় হচ্ছে জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় কামনা করা। জীবনে যে কত রকমের ফিতনা আছে, ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে সেজন্য। হ্যাঁ, তার বংশে একজন এরকম খারাপ লোক ছিল না, বংশ বাহির খারাপ হয়ে গেছে, জীবনের ফিতনায় পড়ে গেছে। মরণের ফিতনা, মরণের পূর্ব মুহূর্তে, সারা জীবন খুব ভালো মানুষ থাকলেন, মরণের পূর্ব মুহূর্তে হয়তো ইসলাম থেকে বেরিয়ে গেলেন। বিভিন্নভাবে হইতে পারে, কেউ নাস্তিক হয়ে গেল, হ্যাঁ, কেউ মাজার ভক্ত হয়ে গেল, কেউ কাদিয়ানি হয়ে গেল। হ্যাঁ, শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতে এসছে, পাঞ্জাবে এসেছে, তারা বুঝতে পারছে ওদের নবী না কেউ, শেষ নবী আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন বলছে খাতামুন নবিয়্যিন। জি, এরা কোরআন অস্বীকারী, কাফেরেরা। তো এইরকমই যে কোনো ভাবে মানুষ গোমরাহ হয়ে যেতে পারে। যেই সময় মরণ আসবে তার আগে খানে মদ খেয়ে নিয়েছে, হ্যাঁ, মদ্যপ হয়ে মারা গেছে বা আত্মহত্যা করে মারা গেছে। অনেক ভালো মানুষ, বাহ্যিক ভালো মানুষ, আসলে ভালো মানুষ আত্মহত্যা করতো না, নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, দেখা গেছে আত্মহত্যা করেছে। দাড়িওয়ালা দেখছেন আজকাল ধর্ষণের কেসে, জেনা ব্যভিচারের কেসে, খুনের কেসে ধরা পড়ছে। হ্যাঁ, এগুলি পরিণাম খারাপ না? ফিতনাতুল মাহিয়া, জীবনের ফিতনা আর মরণের ফিতনা এগুলো। আর মরণের পরের ফিতনা হচ্ছে কবরের জীবনের ফিতনা বা আযাব শাস্তির ফিতনা। তো 6367 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানা নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল আজজি ওয়াল কাসল, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করছি অক্ষমতা থেকে, অলসতা থেকে, ওয়াল জুবন আর কাপুরুষতা থেকে, ওয়াল হারাম আর বার্ধক্য থেকে, বেশি যেন বুড়ো না হয়ে যায়, অচল না হয়ে যায় একবারে। হ্যাঁ, পরের যেন সাহারা ছাড়া, আশা ভরসা ছাড়া আপনি খেতে পারছেন না, চলতে পারছেন না, উঠতে পারছেন না, বসতে পারছেন, এমন না হয়, হারাম, এইরকম বার্ধক্য। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, আযাব থেকে আশ্রয় কামনা করছি তোমার কাছে। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি তোমার কাছে। 39 নম্বর অধ্যায় বলছেন বাবু তাওয়াজ মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা গুনাহ থেকে এবং ঋণ থেকে। ঋণ, কাকে ঋণ ভালো লাগে? হ্যাঁ, আপনারা অনেকে কিন্তু শখ করে ঋণ নেন বড় লোক হওয়ার জন্য। হ্যাঁ, পরের কাঁধে পা দিয়ে উপরে উঠার জন্য, যে নিজে বেশি বড় হইতে পারছে না, তো পরের টাকা পয়সা নিয়ে ব্যবসা করবো। এক লোক আমাকে বলছে যে শেখ একটা দোকান আমি কিনতে চাইছি, শিক্ষার জন্য বলছি আপনাকে, এইখানকারই ঘটনা। তো বলে কত দাম দোকানের আপনার? একটা লাইব্রেরি। তো বলছে 50,000। তা বললো আপনার কাছে আছে কত? বলছে 7-8 হাজার রিয়াল আছে। বললো আপনার জন্য নাজায়েজ, আপনার জন্য এইভাবে কেনা, বাকিটা কি করবে? বলছে দিনী ভাইদের কাছে ধার কর্জা নিয়ে নিব, দিয়ে তারপরে নাজায়েজ কাজ, এরকম কাজ। আপনার যতটা চাদর ততটা পা লম্বা করেন। আপনার কাছে 10,000 নেই, আপনি ইনভেস্টার হয়ে বসে আছে, আপনার কাছে 50,000 নাই, এবার ইনভেস্টার হয়ে যায় আমি। আরে পাগল সব, এ আকাশ ছোঁয়া স্বপ্ন। এসব স্বপ্ন যারা দেখেছে তাদের অধপতন ঘটেছে। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত। আস্তে ধীরে যারা আগে বাড়ার চেষ্টা করে এবং কর্মঠ হয়, মেহনত হয়, তারা উন্নতি করতে পারে। আল্লাহ যেন দিন দুনিয়া বোঝার তৌফিক দান করেন। কারো কাছে আপনি দ্বারস্থ হবেন না, ভিক্ষা করবেন না, আর ঋণ কর্জা নেবেন না। ঋণ কর্জাও এক রকমের ভিক্ষা চাওয়া, নিকৃষ্ট কাজ, জায়েজ কিন্তু ভালো কাজ নয়। যেমন গরিব মানুষের জন্য ভিক্ষা করা জায়েজ কাজ, কিন্তু নিম্নমানের কাজ।
6368 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই দোয়া বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি ওয়া মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিন নারি ওয়া আযাবিন নার ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। কয়টি হলো? 7টি হয়ে গেছে কিন্তু। আল্লাহ মাগসিল আন্নি খাতায়া বিমাইস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কলবি মিনাল খাতা কামা নাক্কাইতা সাওবাল আবিয়াজ মিনাদ দানাস ওয়া বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। লম্বা দোয়া। এতে অতিরিক্ত দুই একটি বাক্য রয়েছে যেগুলো এর আগে চলে গেছে, যেমন কাসাল অলসতা, হারাম বার্ধক্য এসেছে, মাসাম গুনাহ থেকে আশ্রয় কামনা করছে, মাগরাম ঋণ থেকে আশ্রয়, আল্লাহ যেন ঋণগ্রস্ত না হয়ে যায়। অমিন ফিতনাতিল কবরে, কবর তো ঋণ কি একেবারে নেওয়া যাবে না? মাসলা জানেন না, হলে তো আপনারা বিব্রত থাকবেন, তাহলে তো ঋণ নেওয়াই যাবে না নাকি? ঋণ নেওয়া যাবে না? যাবে না? যাবে, কিন্তু এতটা পরিমাণ ঋণ নেবেন যাতে করে আপনার কাছে অল্টারনেট ব্যবস্থা থাকে, যে আমি ঋণ নিয়েছি কিন্তু আমার জমি জায়গা আছে, ঋণ নিয়েছি আমার আছে, সাইডে অন্য কিছু আছে, আমি ঋণ আর প্রস্তুত, ইমানি দিকটা প্রস্তুত, আমি ঋণ যথাসময় দেব। সে যদি আমি আয় উপার্জন করে না দিতে পারি তাহলে আমি জমি বিক্রি করে দেবো, এই মান থাকতে হবে। কিন্তু যারা প্রবাসে থাকেন, আমি এই সৌদি আরবে 35 বছর আছি, 35-36 বছর হয়ে যাচ্ছে, তো এই সৌদি আপনি তারও বেশি, তো যাই হোক এখানে শুধু 27 বছর। তো তাতে যা দেখলাম যে প্রবাসে যারা ঋণ নেন, এরা দেশ থেকে জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে, এটা তাদের কল্পনার বাইরে, করেন না। আমি দেখেছি বহু লোককে এক্সিট লেগে চলে গেছে আর ঋণ পরিশোধ করেনি। ও মনে করে যে যেহেতু ঋণ নিয়েছি সৌদি আরবে ইনকাম করতে পারতাম তাহলে ঋণ পরিশোধ করতাম, আর জমি বিক্রি করে ঋণ না, না, ওর বাপের টাকা। কথা বলছেন না? আউযুবিল্লাহ। কিয়ামতের দিন বুঝবেন, কবরে যখন আযাব শুরু হবে তখন বুঝবেন, যখন আপনার ক্ষমা করা হবে না, শাস্তি চলতে থাকবে তখন বুঝবেন, হাসর মাঠে যখন নেকি দিতে হবে আর নেকি থাকবে না, তখন গুনার বোঝা পরে নিয়ে জাহান্নামে যেতে হবে, তখন বুঝবেন ভালো করে। দেন আর না দেন, এখন এক সময় দিতে হবে, এই কথাটি সবসময় মনে রাখবেন। ঋণ পেমেন্ট করতে হবে, পরিশোধ করতে হবে, সেটা এখন হোক অথবা তখন হোক। কি বুঝলেন আমার কথা? এখন না করলে হাসর মাঠে দিতে হবে। তো ব্যবস্থা রাখেন, ঋণ নিতে কোনো দোষের কথা নাই, যে 10,000 রিয়াল নিলেন কিন্তু আপনার কাছে ব্যবস্থা আছে, আপনি যে কোনো সময় দিতে পারবেন, চাইলে যে কোনো সময় দিতে পারবেন। আর ওয়াদা করে নেবেন যে এতদিনে দেবো, তার মধ্যে দেবেন, যে সময় পার করে দিলেন। আর যদি বলে ভাই কখন দেবেন একটু বলেন, বলছি সেটাও বলতে হবে। আর এক ভাই বলছে এরকম কত যে ঘটনা আছে এখানে, যখন বলছে একটু ভাই বলে দেন তো কখন দেবেন, বলছে সেটাও বলতে হবে, যেন আপনি বেয়াদবি করে দিলেন তার সাথে। আচ্ছা একটু লিখে দেন। আরেকজন বলছে ভাই একটু লিখে দেন, কারণ কোরআন হাদিসে লিখার কথা আছে। আপনি আমাকে বিশ্বাস করেন না? নাউযুবিল্লাহ, কত জাহেলি সব মুসলিমগুলো। এরা এমন নয় যে একবারে বেদিন, বুঝছেন না, কিছু দিন ধর্ম শিখে কিন্তু আমল করে না। এরকম বেআমল হইলে হবে না। লিখে দেবেন, সাইন করে রাখবেন, আর তারপরে টাইম বেঁধে দেবেন, এই মাসে দেবো, আর তার মধ্যে তার আগে দেওয়ার চেষ্টা করবেন। নিজে দিয়ে আসবেন, সে এসে চাইবে তাহলে পাবে, এমন কথা নয়। আশ্চর্য হয়ে যাবেন। আমাদের এখানে দিনী ভাই একজন ছিল, সে ধার দিয়েছে, তারপর যাকে ধার দিয়েছিল সৌদি আরবে চলে গেছে বাংলাদেশে, 2-3 বছর হয়ে গেছে। তখন বলছে ভাই 2-3 বছর তো হয়ে গেল, টাকাটা যে দিলেন না। তো বলছে আপনি তো চাননি। এ হলো অবস্থা আমাদের, বুঝছেন? আপনি তো চান, চাইতে হবে, তাহলে দিতে হবে। আমার জন্য মহাবিপদ। আমি কয়েকজনকে ঋণ দিয়ে দেখেছি, না চাইলে দেয় না, আর আমার জন্য চাওয়াই সম্ভব নয়। দিয়ে দেওয়ার পর চাইবো কি করে? আমি তো মুশকিল কাজ আমার, কথা বুঝতে পারছেন না? এজন্য এখন যেটা করতে হবে, এইসব আচরণে যে ভাই ঋণ দেবো না, ঝামেলা হবেও না, আর চাইতেও হবে না আমাকে, বুঝতে পারছেন না? তা আপনি ক্ষতি করলেন না? কত ভাইয়ের উপকার হইতো যদি আপনি আচার আচরণটা ভালো রাখতেন, যে অনেক লোক ঋণ পেত। কিন্তু আপনাদের খারাপ চলনের কারণে এক শ্রেণীর অনেক ভাই যারা অসহায়, যাদের ঋণ কর্জা নেওয়ার প্রয়োজন আছে এবং তারা ওয়াদা খেলাপি করবেন না, তারা হয়তো বঞ্চিত হচ্ছে। তাহলে এই গুনার বোঝাগুলো আপনাকে উঠাইতে হবে। হাদিসটা তাহলে তর্জমা করে দিই, যে নতুন কথাগুলি রয়েছে।
বলছেন কবরের অমিন ফিতনাতিন নার, আর আগুনের ফিতনা থেকে, ফিতনা মানে জ্বালানো, আগুনে জ্বলা থেকে, আগুনের আযাব থেকে, ওয়াজাবিন না জাহান্নামের আযাব থেকে, অমিন শাররি ফিতনাতিল গিনা, আর সচ্ছলতার ফিতনার অনিষ্ট থেকে। সচ্ছলতার ফিতনা, সচ্ছলতার ফিতনা হয় না, হয় না? খালি অভাবে স্বভাব নষ্ট হয়। বেশিরভাগ লোকের বেশি পয়সা হইলে স্বভাব নষ্ট হয়। হ্যাঁ, কখন সিগারেট খেতে শিখেছে? যখন সিগারেট কেনার পয়সা হয়েছে। কথা বুঝতে পারছেন না? মদ খেতে কখন শিখে? যখন মদ কেনার পয়সা হয়েছে। হিরোইন গাঁজা কখন শুরু করেছে? যখন গাঁজা কেনার পয়সা হয়েছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এইরকমই যে কোনো পাপ, অধিকাংশ পাপ হয় মানুষের প্রাচুর্যের কারণে। প্রাচুর্যের কারণে ধন সম্পদ একটু বেশি হয়েছে, তখন বিলাসিতা শুরু হয়ে গেছে, হারামখোরি শুরু হয়েছে, হারাম ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, জি, আর বড় বড় স্বপ্ন দেখা শুরু হয়েছে, জি। এক শ্রেণীর লোক দেখছেন, হ্যাঁ, একটু ধনকুপ হয়েছে তো স্বর্ণের চেয়ারে বসে আছে, স্বর্ণের থালা বাটিতে খাওয়া দাওয়া করছে। আল্লাহর এমন আযাব যে অসহায় আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ জি, চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, জানতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। হারাম কাজ করবেন আপনি, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে সেই জন্য স্বর্ণের চেয়ারে বসবেন আপনি, স্বর্ণের আংটি পরবেন আপনি, স্বর্ণের থালাবাটিতে আপনি পানাহার করবেন না, মোটেই না। তো মানুষ আল্লাহ কোরআনে বলছেন মানুষের স্বভাব এত খারাপ, অধিকাংশ লোকের, যে আল্লাহ যদি তাদের রিজিকের দ্বারকে প্রশস্ত করে, পয়সা দেয়, তো সীমা লঙ্ঘন করা শুরু করে, বাড়াবাড়ি করা শুরু করে, পাপে ডুবে যায়। না, এটা মোটেই উচিত ছিল না। আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত ছিল যে আল্লাহ তোমার নিয়ামত তোমার সন্তুষ্টির কাজে লাগাবো, ভালো কাজে লাগাবো। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। তো সচ্ছলতার ফিতনা, বেশি সচ্ছল হওয়া ভালো না। হতে পারে আমি গুমরা হয়ে যেতাম, আলহামদুলিল্লাহ, মাস যাচ্ছে, কারো কাছে চাইতে হচ্ছে না, সংসার চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটাই ভালো। জি, আপনাকে আল্লাহ যে অবস্থা রেখেছেন শুকরিয়া আদায় করেন, আল্লাহর নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করবেন। ওয়াউজুবিন ফিতনাতিল ফাকরে, অভাবের ফিতনা থেকে, গেনার ফিতনা, ধনী হওয়ার ফিতনা, আর হ্যাঁ ফকির হওয়ার ফিতনা, দুটোই ফিতনা। আমাদের সমাজে অধিকাংশ যারা একেবারে নিহাত গরিব, তাদের দিনও নেই, দুনিয়াও নেই, কিচ্ছু নেই, বুঝছেন না? নামাজ রোজা কিচ্ছু নেই, সুতরাং জান্নাতও নেই, আখিরাতও জাহান্নাম। আর দুনিয়াতে ভালো দুটো খেতেও পাই না। হ্যাঁ, ওই কোরবানির সময় গোস্ত ছাড়া জীবনে গোস্ত নসিব হয় না, আর বেদিনও তার সাথে। তো দুনিয়ারও আযাব আর আখিরাতের আযাব। তো মিন ফিতনাতিল গিনা, মিন শাররি ফিতনাতিল গিনা, আর মিন ফিতনাতিল ফাকরি, অভাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ অভাবই করে দিও না, যে বাড়িতে খাবার দাবার নেই, ছেলে মেয়েকে বস্ত্র দিতে পারছেন না, ছেলে মেয়ের আপনি রিজিকের ব্যবস্থা করতে পারছেন না, স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারছেন না, মা বাবাকে একটা পয়সা দিতে পারছেন না, এমন যেন অভাবী না হয়ে যান। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসকানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আশ্রয় কামনা করছি। আল্লাহ মাকসিল, আল্লাহ ধুয়ে দাও, আন্নি আমার থেকে, আমার গোনাগুলিকে, বেমাই সালজে বরফের পানি দিয়ে, অল বারাদ আর শিলা বৃষ্টি, ওই যে শিলা পাথর হয় যে বৃষ্টির সাথে, বারাদ, তো শিলা বৃষ্টির পানি দিয়ে, ও নাক্কে কালবি, আর আমার অন্তরকে ধুয়ে পরিষ্কার করে দাও, মিনাল খাতা, গুনাহ সমূহ থেকে, কামা নাক্কাইতা সাওবাল আবিদ মিনাদ দানাস, যেমন সাদা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও তুমি ময়লা আবর্জনা থেকে। ও বাইদ বাইন ও বাইনা খাতা, আমার মাঝে আর আমার গুনাহগুলির মাঝে আল্লাহ দূরত্ব সৃষ্টি করে দাও। কামা বাত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন পূর্ব পশ্চিম মাঝে দূরত্ব তুমি তৈরি করেছো। 40 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ইস্তিয়াযা মিনাল জুবনে ওয়াল কাসালে। এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা কাপুরুষতা থেকে আর অলসতা থেকে। কোরআনে কারিমে সূরা নিসার আয়াত নম্বর 142 রয়েছে মুনাফিকদের অলসতার নামাজ সম্পর্কে। আল্লাহ মুনাফিক যারা মুসলিম সমাজে নামকে অস্তে মুসলিম, কিন্তু অন্তর থেকে আল্লাহকে চাই না, আল্লাহ সন্তুষ্টি চাই না, জান্নাত চাই না, তারা দুনিয়ার স্বার্থে নামাজ পড়ে। এখন দুনিয়ার স্বার্থে যখন নামাজ পড়ে, তো অন্তর লাগিয়ে মন লাগিয়ে তার নামাজ পড়ে না, সেজন্য তাদেরকে আল্লাহ অলস বলে আখ্যায়িত করেছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিমুহু ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করতে চায়, ওয়া হুয়া খাদিম, আল্লাহকে প্রতারিত করতে পারে না, আল্লাহ তাদের প্রতারণার উচিত শাস্তি দেবেন। ওয়া ইযা কামু ইলা সালাত, তার নামাজে মুনাফিকরা যদি দাঁড়ায়ও, কখন দেখবেন পাঞ্জাবি টুপি পরে চলে আসবে, মাঝে মাঝে ভোট কালেকশন করতে হলে পাঞ্জাবি টুপি পরে চলে আসবে, জীবনও নামাজ পড়তে জানে না।
বড় বড় নেতা শুনলাম, এক ভাই বলছে যে শীর্ষস্থানীয় নেতা নামাজ পড়েছে, তো জীবনে জানাজা জীবনও পড়েনি, এদিক ওদিক তাকাচ্ছে, কি করতে হবে না করছে জানে না। আর আমি নিজের চোখে দেখে নতুন জামাই নতুন বরকে তো দেখেছি জীবনও সেজদা করেনি আল্লাহকে, আর তারপরে শ্বশুর বাড়ি বিয়ের মজলিসে এসে এখন ওই দিন তো নামাজ পড়তে হবে মসজিদ, তখন আমার বয়স অল্প, দেখি যে ওর নামাজ পড়ছে, তাকাচ্ছে ওইদিকে যে এরপরে কি করতে হবে, দেখছো এইদিকে। নিউ মুসলিমগুলো আমাদের ইসলামিক সেন্টারে যেমন এসে এরকম করে, মসজিদ আমাদের সাথে নামাজ পড়লে তাকাই যে কি করতে হয় না এরপরে, হ্যাঁ ও জানি না তো তারপরে কি করতে হবে। এই যদি হয় অবস্থা, এরা হচ্ছে মুনাফিক মুসলিম সমাজের, অন্তর মুনাফিক, জীবনেও আল্লাহকে চাই দিয়ে না। কামুক নামাজও যদি দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, ইউরা উনান্নাস লোক দেখানো নামাজ পড়ে, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে সামান্যই তারা ডাকে, কিছুই ডাকে না আসলে। তো এই সূরা নিসাতে শব্দটি রয়েছে। 6369 নম্বর হাদিস, হাদিস মানে বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যালিদ দাইন ওয়া গালাবাতির রিজাল। অর্থগুলি হয়ে গেছে। যালিদ দাইন, ঋণের বোঝা থেকে আল্লাহ হেফাজত করুন। 41 নম্বর, যাদের ঋণ আছে বেশি বেশি দোয়া করেন, এই দোয়া দেখবেন ঋণ মুক্ত হয়ে যাবেন। অন্তর থেকে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। বাবু তাওয়াজ মিনাল বুখল, এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা কৃপণতা থেকে। বুখল আর বাখাল দুটোর মানে হচ্ছে এক, মানে দুটোই শব্দ বলা ঠিক আছে। এইরকম যেমন হুজুন, হুজুন মানে শোক, আর হাজান মানে শোক। মিনাল হাম্মে ওয়াল হাজানেও পড়তে পারেন, আর মিনাল হাম্মে ওয়াল হুজনে, দুই রকমই পড়া যেতে পারে। 6370 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানা ইয়ামুরু বিহাউলাইল খামস, এই পাঁচটি বাক্যের নির্দেশ দিতেন তিনি, মানে পাঁচটি এই দোয়া চাইতে বলতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বুখলি ওয়া আউযু মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এই পাঁচটি। তারপরে বলছেন অর্থ এগুলোর সব হয়ে গেছে। 42 নম্বর অধ্যায় বাবু তাওয়াজ মিন আরজালিল অমর, এই অধ্যায় হচ্ছে আশ্রয় কামনা করা দুঃসহ দীর্ঘায়ু হওয়া থেকে। দুঃসহ, যেই দীর্ঘায়ু হওয়া বরদাস্তের বাইরে, আর বরদাস্ত করা যায় না, এইরকম এই অর্থ করতে পারেন। আবার প্রথম যে অর্থটি করলাম নিষ্ক্রিয় আয়ু, কি আয়ু? নিষ্ক্রিয় আয়ু, মানে এমন আয়ুতে উপনীত হওয়া যে আয়ুতে মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়, কিছুই করতে পারে না, এমনটা যেন না হয়। 6371 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াজ, রাসূলুল্লাহ আশ্রয় কামনা করে বলতেন, ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল হারামি ওয়া আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ আমি আশ্রয় কামনা করছি তোমার কাছে মিনাল কাসাল, অলসতা থেকে, ওয়া আউযু বিকা, আর তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল জুবন, কাপুরুষতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল হারাম, আর তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি মিনাল হারাম, বার্ধক্য থেকে, হ্যাঁ অতি বার্ধক্য থেকে, শুধু বার্ধক্য নয় অতি বার্ধক্য থেকে, ওয়া আউযু বিকা মিনাল বুখল, আর কৃপণতা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। এখানেই আজকের আলোচনা শেষ করি। ও জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দোয়াগুলি যে আলোচনা করলাম, এই দোয়াগুলি যেন আমাদের কবুল করেন এবং এই দোয়াগুলি আমাদেরকে নিয়মিত করার তৌফিক দান করেন। আমাদের মনের আশাগুলি আল্লাহ বৈধ আশাগুলি যেন পূরণ করেন এবং আল্লাহর নাজায়েজ হারাম থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে যেগুলি আমাদের দিন দুনিয়ার ক্ষতি করে আল্লাহ সেগুলি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রিজিকে যেন বরকত দান করেন। যে ভাইয়েরা ইফতার মাহফিল আজকে এসেছেন বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাদের রিজিকে যেন বরকত দান করেন। যাদের কাজ কর্ম নেই আল্লাহ যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ যাদের রিজিক আছে সেটাকে যেন স্থায়ী করেন। আল্লাহ আমাদের হায়াতে যেন বরকত দান করেন, আমাদের ছেলে মেয়েতে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের পরিবার পরিজন প্রিয়জনদের মাঝে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে যেন সম্মানিত করেন, খারাপদেরকে আল্লাহ যেন দূর করেন, লাঞ্ছিত করেন। জালেমকে দিয়ে জালেমকে আল্লাহ ধ্বংস করেন, কাফেরকে দিয়ে কাফেরকে আল্লাহ যেন ধ্বংস করেন, মুসলিমদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.